আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের তৃতীয় শ্রেণীর লেসন 9 নিয়ে আলোচনা করব। দেখুন, সর্বপ্রথম আমাদের কাজ হলো ছাত্রছাত্রীদেরকে ওয়ার্ড মিনিং গুলো শিখিয়ে ফেলা। কারণ হচ্ছে এই অধ্যায়ের যে ওয়ার্ড মিনিং গুলো আছে, সেই ওয়ার্ড মিনিং গুলো যদি তারা জানে, তাহলে যখন আমরা সেন্টেন্স পড়াবো তাদের বুঝতে সুবিধা হবে। আমরা তৃতীয় শ্রেণীতে 2টি প্রণালীর মাধ্যমে ইংরেজি শিক্ষা দেব, আর যদি আমরা দ্বিতীয় শ্রেণীতে শিক্ষা দেই তখন আমরা 3টি প্রণালীর মাধ্যমে শিক্ষা দেই, এবং প্রথম শ্রেণীতে 5টি প্রণালীর মাধ্যমে আমরা ইংরেজি শিক্ষা দিয়ে থাকি। প্রথমে আমরা ওয়ার্ড মিনিং গুলো শেখাবো। ইউজ ব্যবহার করা, ড্র আঁকা, উইথ দ্বারা বা দিয়ে, পিকচার ছবি, নাইফ ছুরি, কাট কাটা, সামথিং কোনো কিছু, টাইম সময়, লার্ন শেখা, কম চিরুনি বা আশ্রানো। এখানে কেন আশ্রানো দেওয়া হয়েছে? যদি এই কম শব্দটা, এই ওয়ার্ডটা নাউন হিসেবে ব্যবহার হয় তখন চিরুনি অর্থে ব্যবহৃত হবে, আর যদি সেটি ভার্ব হিসেবে কোথাও ব্যবহৃত হয় তখন আশ্রানো অর্থ হবে। হেয়ার চুল, স্ট্রেট লাইন সরল রেখা, ডিফারেন্ট ভিন্ন বা আলাদা, থিংস জিনিসপত্র, ওয়াচ ঘড়ি। এই বানানটা একটু মিস্টেক আছে। তো আমরা এবার এই অধ্যায়ের সেন্টেন্স গুলো পড়ি। দেখুন, ইউজ অফ ডিফারেন্ট থিংস, বিভিন্ন জিনিসের ব্যবহার দেয়া আছে এখানে। প্রথমে বলা আছে হোয়াট ইজ দ্য ইউজ অফ এ পেন, একটি কলমের ব্যবহার কি, অর্থাৎ কলম আমরা কি কাজে ব্যবহার করি। তো এটার অ্যান্সার হবে উই রাইট উইথ এ পেন, কলম দ্বারা আমরা লিখি। উই রাইট উইথ এ পেন, কলম দ্বারা আমরা লিখি। সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটিতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ইউজ অফ এ পেন্সিল, একটি পেন্সিলের ব্যবহার কি। তো উই রাইট আমরা লেখি, অ্যান্ড ড্র পিকচার্স উইথ এ পেন্সিল, এবং আমরা ছবি আঁকি পেন্সিলের দ্বারা, অর্থাৎ পেন্সিলের দ্বারা আমরা লেখি এবং ছবি আঁকি। হোয়াট ডু উই উইথ এ নাইফ, আমরা ছুরি দিয়ে কি করি, অর্থাৎ ছুরির মাধ্যমে আমরা কি করি। উই কাট সামথিং, আমরা কোনো কিছু কাটি। উইথ এ নাইফ ছুরির দ্বারা বা ছুরির মাধ্যমে আমরা কোনো কিছু কাটি, অর্থাৎ ছুরিটা কাটার কাজে ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ওয়াচ, ঘড়ির ব্যবহার কি। উই সি দ্য টাইম বাই দ্য ওয়াচ, উই সি দ্য টাইম আমরা দেখি সময়, বাই দ্য ওয়াচ অর্থাৎ ঘড়ি দ্বারা, ঘড়ির দ্বারা আমরা সময় দেখি। এই সময় দেখাটাই হচ্ছে ঘড়ির মূল কাজ। হোয়াট ইজ দ্য ইউজ অফ বুকস, তো বইয়ের ব্যবহার কি। উই রিড অ্যান্ড লার্ন ফ্রম বুক, আমরা পড়ি এবং বই থেকে শিখি, অর্থাৎ কোনো তথ্য আমরা জানি বই থেকে। উই রিড আমরা শিখি, অ্যান্ড লার্ন ফ্রম বুক এবং আমরা পড়ি এবং আমরা শিখি বই থেকে, অর্থাৎ বই থেকে আমরা পড়ি এবং শিখি। হোয়াট ডু উই ডু উইথ এ কম্ব, চিরুনির দ্বারা আমরা কি করি। উই কম্ব আওয়ার হেয়ার, উই কম্ব আওয়ার হেয়ার উইথ এ কম্ব। এখানে দেখুন, প্রথম যে কম্ব ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং পরের যে কম্ব শব্দটি আছে, ওয়ার্ড আছে, এটি নাউন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা একটি বস্তু। আর ঠিক এই কম্বটা হচ্ছে আশ্রয় অর্থে। উই কম্ব আমরা আশ্রয়, আওয়ার হেয়ার আমাদের চুল, উইথ এ কম্ব চিরুনির দ্বারা, অর্থাৎ আমরা চিরুনির দ্বারা আমাদের চুল আশ্রয়। হোয়াট ডু উই ডু উইথ এ স্কেল, স্কেল দ্বারা আমরা কি করি। উই ড্র স্ট্রেট লাইনস, উই ড্র স্ট্রেট লাইনস মানে আমরা একটা সরল রেখা আঁকতে পারি। উইথ এ স্কেল, স্কেলের দ্বারা আমরা সরল রেখা আঁকি। এখানে 2টি প্রণালী ব্যবহার করলাম, অর্থাৎ শুধুমাত্র সেন্টেন্স গুলো পড়ে গেলাম এবং অর্থ করে দিলাম, এটাকে দ্বিতীয় 2টি প্রণালী বলা হয়। আর যদি আমরা বানান করে পড়ে দিতাম তাহলে প্রণালীটা হইতো মূলত 3টি, অর্থাৎ প্রথমে বানান করতাম, এরপর পুরো সেন্টেন্সটা পড়তাম, এরপর অর্থ করতাম, তাহলে 3টি হইতো। আর যদি
আরো দুটি প্রণালী আমরা ব্যবহার করতে চাই, তখন একেবারে লেটার বাই লেটার পড়ে পড়ে আমরা ছাত্রছাত্রীদেরকে যদি পড়াই, তখন সেটাকে আরো দুটি প্রণালীতে আমরা ব্যবহার করব, তখন সেটা 5টি প্রণালীতে হবে। আমরা তৃতীয় শ্রেণীর জন্য অবশ্যই দুটো প্রণালী ব্যবহার করব। যদি কখনো দেখা যায় যে কোনো সেন্টেন্স আসছে, যেমন এই যে স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনস, এই স্ট্রেট শব্দটি তারা সহজে উচ্চারণ করতে পারছে না, তখন আমরা অবশ্যই এগুলো বানান করে দেব। তখন এই লাইনটি 3টি প্রণালীর মাধ্যমে আমরা শিক্ষা দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।